নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দুধ ও ডিম দিয়ে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি বানাতে খুবই সোজা কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। তোমরা চাইলে একটা ডিমেরও করতে পারো। তো ডিম দুটো আমি দেখো ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো নুন, দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। তোমরা চাইলে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি 2 চামচ চিনি দিচ্ছি। এবার এরটাকে আমি ভালো করে ডিমে আর চিনিটাকে ফেটিয়ে নেব, চিনিটা গলা পর্যন্ত। তো দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, চিনিটা প্রায় গুলে গেছে, সামান্য একটু দানা দানা রয়েছে। তো তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করে নিয়েও করতে পারো। তো এখন আমি এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো যে পরিমাণে এই মিশ্রণটি হবে সেই একই মাপেই দুধটা মিশাতে হবে। তো ঢেলে নিয়েছি, আমার এতটা পরিমাণে হয়েছে। তো আমি এখন আবার এই পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো এই পাত্রে ঢেলে দিয়েছি, এখন আমি সেই পরিমাণ মতোই আমি দুধ নিয়েছি। দুধটাকে ঠান্ডা নিতে হবে, গরম নিলে হবে না। তো এখন আমি এটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আবার। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ, আমি গুঁড়ো করে নিয়েছি, এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারো, কারণ ডিমের যদি গন্ধটা তোমরা পছন্দ না করো তো এলাচ গুঁড়োটা দিলে গন্ধটা অনেকটাই কমে যাবে। তো এবারে আমি ভালো করে এগুলো ফেটিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়েছি, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে সামান্য সাদা তেল নিয়েছি। তেলটাকে বাটির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে কাঁচের বাটিতেও করতে পারো। তো কাঁচের বাটি আমার এই মুহূর্তে নেই সেরকমই মাপের, তো সেই জন্য আমি স্টিলের বাটি নিয়েছি। তেলটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মিশ্রণটাকে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়েছি, এখন আমি এটাকে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সামান্য জল দিয়েছি। জল দেওয়ার পরে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডটার উপরে আমি এই বাটিটা এখন আস্তে করে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো আমি এটা ভাপিয়ে নেব, গ্যাসটাকে লো থেকে মিডিয়ামে রেখে। তো 15 মিনিট পর আমি চলে এসেছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো দেখো এটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা উপর থেকে ফুলে উঠেছে আর হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি এখন ছুরির সাহায্যে এটা একটু ফুটিয়ে দেখছি। তো দেখো এটা হয়ে গেছে, আর কোনো কিছু এর গায়ে লাগছে না। তো এখন আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরিটার সাহায্যে চারিদিকটাকে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেব, বা তোমরা চাইলে চামচের সাহায্যে কেটে নিতে পারো। তো দেখো আমি এটা ঢালতে গিয়েছিলাম, তো আমার ছোট বাচ্চা সে নাড়া দিয়েছে, ধাক্কা দিয়েছে বলে এটা ভেঙে গেল। তো দেখো তবুও কত সুন্দর হয়েছে, এটা হয়ে গেছে একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে। তো এটা শুধু একটু আমার বসেনি ভালো করে, মানে ঢালা হয়নি। তো একদম এটা শক্ত হয়ে গেছে আর সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে।